নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের পেঁয়াজকলি, আলু আর বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝাল রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। আমি চারাপোনা মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এই রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি, একটা বেগুন নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। আলু কেটে নেব। আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজকলি কেটে নেব। পেঁয়াজকলিগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এবারে বেগুন কেটে নেব। বেগুনগুলো আমি এইরকম শেপ করে কেটে নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো বেছে নেব। ধনেপাতা বেছে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এবারে ধনেপাতা কেটে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে লো করে আমি আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুন দিয়ে আরো 1 মিনিট আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজকলি দিয়ে আরো 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। সবজিগুলো একটু মজে এসেছে। এই পর্যায়ে আমি লবণ হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। হালকা হাতে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে। দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আমি আরো কিছু সময় রান্না করে নেব। আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা এবারে চেক করে নেব। আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। বন্ধুরা, চারাপোনা মাছের তরকারিতে আমি এই পরিমাণ ঝোল রেখেছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন। চারাপোনা মাছের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব।
বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।